হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকের দিনটা রোববার, তো রোববার দিনকেও আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। তো আমি এখন বানাচ্ছি চাউমিন। তো এটা আমাদের ব্রেকফাস্টে থাকছে আজকে। তো চাউমিনটা আমি খুব সুন্দরই বানিয়েছিলাম, খেতে হেভি হয়েছিল, আপনাদেরকে আর বলে বোঝাতে পারছি না। আজকে আমার এক বোন আসছে বাড়িতে, তো দুপুরে লাঞ্চটা করবে আজকে আমাদের এখানে, আর আজকে দিনটা থাকবে, আগামীকাল হয়তো চলে যাবে বাড়ি আবার। তো ওই কারণেই আজকে আমার একটু মনটা খুবই হ্যাপি হ্যাপি টাইপের ছিল, সকাল থেকেই খুবই এক্সাইটেড। তো চিকেন আনা হয়েছে, আমার হাজব্যান্ড অলরেডি বাজার করে নিয়ে এসছে জিনিস, মানে যেগুলো আনা হয় রোববার দিন, যেরকম সবজি বাজার, মাছ বাজার, তারপর মাংস। তো চিকেন এনেছে, আর এদিকে মাছ এনেছে, কাতলা মাছ। তো আমার হাজব্যান্ড কাতলা মাছ খাবে, আর আমরা চিকেন খাবো। তো এটাই আজকে দুপুরে মেনু থাকছে। আর ডাল ভাত তো হবেই আমার মেয়ের জন্য, আর সবজি কিছু সেদ্ধ দিতে হবে, তো এগুলোই খাওয়া দাওয়া হবে। তো সেই জন্যই প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এদিকে দেখছেন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা আমি কষা করব, অ্যাকচুয়ালি ভাত দিয়ে আমার কষাটাই ভালো লাগে, কিংবা ঝোলও ভালো লাগে চিকেনের, কিন্তু ওই যে ভাত দিয়ে খাবো বলেই কষাটা করছি। যদি রাইস বা অন্য কিছু হতো তাহলে হয়তো আমি চিলি চিকেনের কথা ভাবতাম। তো আজকে প্রচণ্ড গরম পড়েছিল, যে কারণে আমি মানে হিমশিম খাচ্ছিলাম রান্না করতে গিয়ে, তবু আমি করেছি। আমার বোন আসার আগেই আমি রান্না ফান্না সব সেরে নিয়েছিলাম। জানি যে ও মানে আসবে, তারপর গল্প করতে ঢুকলে আর আমার ইচ্ছে করবে না রান্না বান্না করতে, সে কারণে আমি সাত সকালেই রান্না বান্নাও সেরে নিচ্ছিলাম। আর মেয়েকেও এদিকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে আমি রেডি করে দিচ্ছি। আজকে তো জয়তিদি আসছে না, যেই কারণে আমাদের আজকে মানে আমাকেই সামলাতে হচ্ছে মেয়েকেও। আর এদিকে দেখছেন বোন এসছে পরে, ও মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, তো সেটাই আমরা তিনজনে খেলাম। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ভাত টাত খাওয়া হয়ে গেছে, তারপরেই এই কোল্ড ড্রিঙ্কসটা খেলাম আর মিষ্টিটা খেলাম। তো দিয়ে এখন দেখছেন এখন বিকেলবেলার সময়, মানে একটু রেস্ট নিয়ে আমরা গল্প করছিলাম, রেস্ট নিয়ে উঠেছি, তারপর গল্প করছি। তো তখনই আমি চা করে নিয়ে এলাম, আর চাও খাচ্ছি সাথে। তো যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই এসি চালাতে হয়েছিল দিনের বেলায়, ওই ধরুন 1টা থেকেই এসি চলছিল। তো সেই কারণে সবাই এক ঘরেই বসে আছি, কি করব, কিছু কোনো উপায় নেই, এসির মধ্যেই থাকতে হবে। তো আর কি, ওই গল্প টল্প হচ্ছে। তো বোন এসে ওই আমার মেয়ের সঙ্গে তো অনেক রকমই খেলা খেললো, তো খুবই ভালোবাসে মেয়েকে। তো যাই হোক, আর সন্ধে যেহেতু হয়ে আসছে, তাই সন্ধে দেওয়ার আগে আমাকে, মানে সন্ধে হওয়ার আগেই আমাকে তো ঘর ঠর একটুখানি গুছিয়ে নিতে হয়। তো সেই কারণে বাসন কটা বেরিয়েছিল, যেটা দুপুরে মাজতে ইচ্ছে করেনি, তো এখন করে নিচ্ছি। চায়ের বাসনও কিছু বেরিয়েছিল, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি সন্ধেটা আমার হাজব্যান্ডকেই দিতে বললাম, কারণ কি ও যখন বাড়ি থাকে তখন ও সন্ধেটা অনেক সময় দিয়ে দেয়, যার ফলে আমার একটু সুবিধে হয়, কারণ আমি অন্য কাজগুলো করতে পারি। তো যাই হোক, এদিকে দেখছেন মেয়েকে চেয়ারে উঠতে বললাম, তো ও নিজে থেকেই উঠছে। এই চেয়ারে ওঠাটা অনেক আগে থেকেই ও মানে করে, কিন্তু নামতে দিই না ওকে, কারণ নামার সময় অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে আমার একটু ভয়ই হয়। তো উঠতে পারে যেহেতু, তাই ওকেই উঠতে বললাম একা একা। আর এদিকে ওকে আমি খাইয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি সন্ধ্যের খাবার ওর। তো ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে আমরা একটুখানি ম্যাঙ্গো শেক করব, তো সেটা খাবো। তো ম্যাঙ্গো শেকের জন্য যা যা প্রস্তুতি নিতে হয় অলরেডি নেওয়া হয়ে গেছে। দুধটা আমি অলরেডি জাল দিয়ে রেখেছি, তো দুধটা জাল দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। তো এতক্ষণে আশা করি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি দুধটা ইউটিলাইজ করতে পারবো। আর একটু তো ঠান্ডা জলও মেশাতে হবে, কারণ কি ম্যাঙ্গো শেকটা একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো আজকে আমার হাজব্যান্ড খুব ভালো কোয়ালিটির হিমসাগর আম এনেছে, তো ভালো লাগে খেতে। তো যাই হোক, ওইটাই আমি এখন বানাবো। তো তার আগে আমি আপনাদের বলি যে কয়েকটা জামা কাপড় যেটা জড়ো হয়ে রেখেছিলাম, তো ওইগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার
বোন আমার জন্য কিছু গিফটস এনেছে। সেটা অ্যাকচুয়ালি ও দেয়নি, সেটা ওর মা মানে আমার কাকিমা হয়, তো আমার কাকিমাই আমার জন্য পাঠিয়েছে। তো কিছু গিফটস যেমন শাড়ি একটা, তারপরে দুখানা ছাতা, চারটে গামছা, সাদা আর লাল তিনটে গামছা। এছাড়া ঠাকুরের পুজো করি, আমি পুজো করতে ভালোবাসি, তাই ঠাকুরের পুজো করার যে নিচে যে বসার আসনটা হয় সেটা নাকি কম্বল টাইপের, মানে ব্ল্যাঙ্কেটের যে কাপড়গুলো হয় সেগুলোর তৈরি করা হলে ভালো নাকি শুভ। তো সেরকমই একটা ব্ল্যাক কালারের এনেছে, বললো এটাতে বসেও পুজো করতে পারবো। তো আমার তো অলরেডি একটা রয়েছে আসন, তো সেটা ইউজ করি। তো আমি যখন ওটা কেচে দেবো তখন আবার কাকিমা যেটা দিয়েছে সেটাতে বসে পুজো করতে পারবো। তো আমার কাছে দুটো হয়ে গেল, এটা একটা ভালো ব্যাপার। আর এদিকে দেখছেন ছাতাটা কত সুন্দর, একটা কালো একটা অরেঞ্জ অরেঞ্জ। তো অরেঞ্জটা আমি ব্যবহার করব, কালোটা আমার হাজব্যান্ড করতে পারবে। আর এই গামছাটা খুবই সফট, এটা বলল মেয়েকে, আমার মেয়ের জন্য, মানে আমার মেয়ে ইউজ করে যাতে, খুবই সফট সেই কারণে। আর লালগুলো আমরা ইউজ করতে পারবো। আর শাড়িটা যেটা দিয়েছে ওটা আমার জন্য, ওটা খুবই মানে আমার পছন্দ হয়েছে। এরকম মানে হলুদ লাল মেশানো, এটা অ্যাকচুয়ালি পুজো পালিতে পরা যায়, তো খুব সুন্দরও দেখতে। ওই কারণে আমি মানে কাকিমাকে ফোন করে বললাম যে কাকিমা খুব সুন্দর হয়েছে শাড়িটা। এই দেখুন কি সুন্দর লাগছে শাড়িটা, হলুদ পাড় লাল শাড়ি, খুব সুন্দর লাগছে। তো এটা আমি রেখে দিচ্ছি এখন যত্ন করে, কোনো ওকেশানে পরবো, আপনারাও দেখতে পারবেন আশা করছি যেদিন পরবো। তো যাই হোক, ঠিক আছে, এটা আমি এগুলো সব গুছিয়ে আমি আলমারিতে রেখে দিচ্ছি। আর আমার জামা কাপড়ও অলরেডি যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলোও গোছানো হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ম্যাঙ্গো শেক বানাতে। তো আমার হাজব্যান্ডও আমার পাশেই দাঁড়িয়ে দেখছে কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি, তো দুজনে গল্প করতে করতেই এটা মানে বানাচ্ছি। অসাধারণ খেতে হয়েছিল, সত্যি কথা বলছি, মিথ্যে বলছি না। মানে আমার এত ভালো লেগেছে খেতে, আরও একদিন বানাবো এর মধ্যেই। তো মানে সত্যি কথা বলতে এটা খুবই পুষ্টিকর আমার মনে হয়। ম্যাঙ্গো রয়েছে, তার সাথে মিল্ক আসছে যাচ্ছে, তার সাথে আবার মিশ্রি একটু দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম সামান্য। তো এগুলো দিয়ে আমরা করেছি। তো মিশ্রিটা অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম, অলরেডি মিশ্রি তো পেট ঠান্ডা করে, তো ঠান্ডা গরমের জন্য খুবই ভালো এটা। তো আমি বানিয়ে আমরা তিনজনে খেলাম, মেয়েকেও একটু খাওয়ালাম। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম, খুবই ভালো লাগলো। আর আজকে আমরা যখন মানে মিল্ক ম্যাঙ্গো শেক খেয়ে নিলাম, তারপরে ওই রান্নাবান্না করে রুটি করেছিলাম আর ঝিঙের তরকারি করেছিলাম। তো তো সেটাই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া ছিল। তো সেটার আর ভ্লগ শ্যুট হয়নি। তো এই অবধি আজকে ভ্লগটা রাখছি, ম্যাঙ্গো শেক খাওয়া অবধি। আপনারা আশা করছি আজকের ভ্লগটা দেখে খুব মানে লাইক করেছেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। আশা করছি নেক্সট ভ্লগগুলো আরও সুন্দর বানিয়ে দেখাতে পারবো আপনাদেরকে। মানে ভ্লগগুলো তৈরি করতেও তো সময় লাগে, তো আমি চেষ্টা করি ভালো করেই এডিট করার। আশা করছি আগামী দিনের ভ্লগগুলো আরও সুন্দর হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।